কাজ শুরু করেই দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা বিসিবি দুর্নীতি দমন ইউনিটের পরামর্শক অ্যালেক্স মার্শালের। একই দিন ক্রিকেটার ও কোচিং স্টাফের সাথে বৈঠকে বসেছিল ক্রিকেট বোর্ড। চালিয়েছে জরিপ। দেশের ক্রিকেটের প্রকৃত চিত্র তুলে আনতেই এই প্রচেষ্টা, দাবি সভাপতি আমিনুল ইসলামের। ক্রিকেট বোর্ডের ব্যতিক্রমী উদ্যোগ, 5 তারকা হোটেলে শেয়ার অ্যান্ড কেয়ার সেশন। ক্রিকেটার, কোচিং স্টাফ ও বিসিবির কাজের মূল্যায়নই যার উদ্দেশ্য। 1 থেকে 5 রেটিংয়ের ভিত্তিতে ক্রিকেটারদের মধ্যে জরিপ চালিয়েছে ক্রিকেট বোর্ড, যার মাধ্যমে আসল চিত্র তুলে আনার চেষ্টা। তারা তাদের মনের কথা মন খুলে লিখেছে, সাজেশন দিয়েছে সকলে, এবং সেখান থেকে আমরা জানতে পেরেছি যে আমরা আসলে কোথায় অবস্থান করছি। সেই অবস্থানটা আমরা যখন জেনে গিয়েছি, সেই অনুযায়ী আমরা কাজ করছি। ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে আমাদের যে এজেন্ডা ছিল, এজেন্ডার বাইরে থেকেও প্লেয়াররা লাফিয়ে লাফিয়ে এসে তারা মাইক হাতে নিয়ে কথা বলছিল। গুরুত্ব পেয়েছে উইকেট। বিকেএসপিতে গিয়ে ডিপিএল খেলার বিড়ম্বনা, ঘরোয়া ক্রিকেট নিয়েও মতামত তুলে ধরেছেন ক্রিকেটাররা। রেসপেক্টিভ যেই ডিরেক্টর আছে তারা উত্তরও দিয়েছে, তো সব কিছু মিলিয়ে এভরিবডি ইজ ভেরি হ্যাপি। এইসব ছাপিয়ে আলোচনায় ফিক্সিং ইস্যু। আইসিসি দুর্নীতি দমন ইউনিটের সাবেক প্রধান অ্যালেক্স মার্শাল দায়িত্ব নিলেন বাংলাদেশে। প্রথমবার ক্রিকেট বোর্ড ও ক্রিকেটারদের সাথে আলোচনা শেষে দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্সের ঘোষণা দিলেন ইংলিশম্যান। খুব সিরিয়াস একটা বৈঠক হয়েছে। যেসব প্রশ্ন উঠেছে তা নিয়ে কথা বলেছি, এগুলো নিয়ে বিস্তারিত কাজ করব। আমরা একমত হয়েছি খেলাটাকে সুরক্ষিত রাখার জন্য যা যা করার সব করব। অ্যালেক্স মার্শালের প্রথম অ্যাসাইনমেন্ট বিসিবির দুর্নীতি দমন ইউনিটকে ঢেলে সাজানো আর রূপরেখা ঠিক করা। শিক্ষা, সুরক্ষা ও শাস্তি, এই 3 মূলনীতির ভিত্তিতে দুর্নীতি দমনের পরিকল্পনা। আগামী 3-4 সপ্তাহের মধ্যে দুর্নীতি দমন ইউনিটকে গড়ে তোলা হবে। এডুকেশন ও প্রোটেকশনের উপর আমরা গুরুত্ব দেব, আর অবশ্যই কেউ নিয়ম ভঙ্গ করলে শাস্তির মুখোমুখি করব। আগামী সপ্তাহে রিপোর্ট জমা দেবে বিপিএল ফিক্সিং তদন্তে গঠিত স্বাধীন কমিশন। যদিও এরই মধ্যে গণমাধ্যমে উঠে এসেছে দুর্নীতির নানা অভিযোগ, তবে প্রমাণ হওয়ার আগে কাউকে দোষী সাব্যস্ত করার বিপক্ষে তামিম ইকবাল। কতটুকু অথেন্টিক তাদের রিপোর্টও বা যা বলছেন, আসলে এরকম কোনো কিছু ঘটেছে কি ঘটে নাই, আর যদি ঘটে থাকে আই এম শিওর উইথ টাইম যখন এটা যে কমিটি আছে ওনারা যখন সাবমিট করবেন ক্রিকেট বোর্ডকে, আর এটা যদি পাবলিশ করে মিডিয়াতে বা পাবলিকলি, তখন অবশ্যই এই জিনিস নিয়ে কথা বলবেন। দলের নাম আসার প্রতিবাদ করেছে গত আসরে প্রথম অংশ নেয়া ঢাকা ক্যাপিটালস। ইকরাম হোসাইন, চ্যানেল 24, ঢাকা।